হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এসএম মমিন, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে জনপ্রিয় মোবাইলের সেরা DSLR ক্যামেরা Gcam BSG 8.1 ইনস্টল করবেন এবং তার সাথে কিছু কনফিগ ফাইল ডাউনলোড করবেন এবং সেই কনফিগ ফাইলগুলো কিভাবে সেট আপ করে DSLR ক্যামেরার মতো সুন্দর সুন্দর ফটো তুলবেন। তো সেই জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, ক্যামেরাটা ইনস্টল করার আগে আমরা এই ক্যামেরা দিয়ে তোলা কিছু পিকচার দেখে নেই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখলেন পিকচারগুলো অনেক কোয়ালিটিফুল, এইচডি কালার এবং অনেক কালারফুল পিকচারগুলো ছিল। তো এই পিকচারগুলো কিন্তু বন্ধুরা এই সেরা DSLR ক্যামেরাটা দিয়েই তোলা হয়েছে। তো চলুন এবার দেখে নিই কীভাবে এই ক্যামেরাটা আপনারা ইনস্টল করবেন এবং কিভাবে কনফিগ ফাইল ডাউনলোড করে সেই কনফিগ ফাইলগুলো এই ক্যামেরাতে সেট আপ করবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ আপনাদের সামনে খুলে যাবে। তো এখানে আপনি দেখতে পারবেন ওয়েবসাইটের নাম হচ্ছে Gcam Hub এবং এখানে নিচের দিকে বাই BSG, তারপর ডাউনলোড। তো আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন MGC 8.1.101 A9 GV2B স্ন্যাপ APK। তো আপনারা এই স্ন্যাপ যে APKটা লেখা আছে আপনারা এটাকে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা অ্যাড চলে আসবে। তো আপনারা কী করবেন, এই অ্যাডটাকে এখান থেকে ক্লোজ করে দেবেন। দিলেই আপনাদের সামনে এরকম একটি ডাউনলোড পপ আপ চলে আসবে। তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড অ্যাগেইন বা ডাউনলোড এনিওয়ে যেটাই লেখা থাক আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো তারপরেই কিন্তু আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তো ডাউনলোড হতে হতে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে বন্ধুরা, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তীতে Gcam-এর নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, ক্যামেরাটি ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এটাকে ইনস্টল করব। তো প্রথমে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করে দেব। তারপর এখানে ইনস্টল পেজ চলে আসবে। তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেব। দিলে একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। তো ইনস্টল কমপ্লিট। এখন আমরা এটাকে ওপেন করে নেব। তো ওপেন করার জন্য জাস্ট এই ওপেনে ক্লিক করে দেব। তো দিলেই নর্মালি এখানে কিছু পারমিশন চাইবে। তো আমরা সবগুলো পারমিশন এইভাবে ক্লিক করে দিয়ে দেব। তো দিলেই আমাদের ক্যামেরাটি ফুলফিলভাবে ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যারো অপশন আছে, আমরা অ্যারো অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে কিছু সেটিংস করে নেব। তো দেখুন, এখানে যদি আপনি ফ্ল্যাশ লাইট ইউজ করতে চান তাহলে এই যে ফ্ল্যাশ অটো অথবা ফ্ল্যাশ অন এটাতে ক্লিক করে দেবেন, আর না চাইলে ফ্ল্যাশ অফ। তারপর এখান থেকে আপনারা HDR প্লাস এটাকে সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনি AW অফ রাখতে পারেন বা AW অন করে দিতে পারেন, গুগল ওয়াইপ। তো আপনারা এটাকে অন করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যদি চান ফুল স্ক্রিন তো এটাতে ক্লিক করে দেবেন, আর যদি হাফ স্ক্রিন চান তাহলে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে সেটিংস এখানে ক্লিক করে দেবেন। সেটিংস আইকনটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পারবেন কনফিগস। তো আপনারা প্রথমে কনফিগসে ক্লিক করে দেবেন। তো এরপর সেভ কনফিগ ফাইল, তো এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে যে কোনো কিছু একটা লিখে নেবেন। তো আমি আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। তো এইভাবে আপনারা যে কোনো একটা কিছু লিখে একটা ফোল্ডার তৈরি করে নেবেন। তো এটা ফোল্ডার একটা তৈরি হয়ে গেলো। এই ক্যামেরাটার নামে একটা ফোল্ডার আমাদের স্টোরেজে পাওয়া যাবে এখন। তো আমরা এখান থেকে এখন ব্যাক করব। করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স, তো অ্যাডভান্সে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে কিছু সেটিংস অফ অন থাকতে পারে, তো আমরা সেগুলোকে অন করে দেবো। তো প্রথমেরটা দেখতে পাচ্ছেন শো ডাটা লেন্স, এটা অন থাকবে। HDR কন্ট্রোল এটা অন থাকবে। অ্যাক্টিভ HDR নেট এটাও অন করে দিতে হবে। তারপর রাও প্লাস GPG কন্ট্রোল এটাকেও অন করে দিতে হবে। তো দেওয়ার পর মোটামুটি আমাদের ক্যামেরার সেটিংয়ের কাজ কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে এই ক্যামেরাতে কনফিগ ফাইল সেট আপ করবেন। তো কনফিগ ফাইল সেট আপ করার জন্য আপনারা জাস্ট এই শাটার বাটনের পাশে যে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করে দেবেন। এভাবে দিলে এখানে কিন্তু আপনার সেই ফাইল ম্যানেজারটা চলে আসবে। তো আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে কনফিগ ফাইলগুলো ডাউনলোড করবেন সেগুলো কিন্তু আপনার ডাউনলোড ফাইলে থাকবে। তো যেমন এই যে ধরুন ডাউনলোড, তো এটা এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনার সেই কনফিগ ফাইলগুলো থাকবে। তো আপনারা সেই কনফিগ ফাইলগুলো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি কিছু কনফিগ ফাইল আপনাদের দেখাচ্ছি। তো এই কনফিগ ফাইলগুলো কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জাস্ট সেখান থেকে
ডাউনলোড করবেন। নেওয়ার পর আপনারা সেই ফোল্ডারটা এই ক্যামেরার ভিতর এইভাবে সিলেক্ট করে দেবেন, আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম। তো তারপর এখানে যখন আপনার কনফিগ ফাইলগুলো শো করবে, জাস্ট আপনি সেই কনফিগ ফাইলটার উপর এইভাবে ক্লিক করে দেবেন। দিলেই কিন্তু কনফিগ ফাইলটা আপনার ক্যামেরাতে সেট আপ হয়ে যাবে। তো তারপর আপনি আপনার ইচ্ছা মতো ছবি তুলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে কীভাবে জনপ্রিয় সেরা ডিএসএলআর ক্যামেরা Gcam BSG 8.1 ইনস্টল করতে হয় এবং কীভাবে কনফিগ সেট আপ করে বেস্ট সেটিং করে সুন্দর সুন্দর ফটো তুলতে হয় তা শেখাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর এরকম Gcam সম্পর্কে নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।